হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। আর এই ভিডিওর মধ্যে আমরা দেখব কিভাবে আমরা লো রেজলিউশনের ফটোগুলোকে হাই রেজলিউশনের ফটোতে তৈরি করতে পারি। এই নিয়ে আপনারা অনেক ওয়েবসাইট দেখেছেন। অনেক ওয়েবসাইটের মধ্যে লো রেজলিউশনের যে ফটোগুলো আছে সেগুলো রেজলিউশন বাড়িয়ে দেয়, কিন্তু ফেসের ক্ষেত্রে যে ডিটেল নেওয়া প্রয়োজন বা ডিটেলসগুলো আনা প্রয়োজন সেগুলো কিন্তু নিয়ে আসতে পারে না। সো ওইসব ওয়েবসাইটগুলো কিন্তু আমরা ফেসের ক্ষেত্রে ইউজ করতে পারি না। সো আমি এখন যেই ওয়েবসাইটের কথা বলে দেবো আপনাদের, সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা এই ফেসের যে ডিটেলস সহ এটা দিয়ে ফটোগুলোকে আপস্কেল বা রেজুলেশন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এই ওয়েবসাইটটা খুবই ভালো। আপনারা অনেকে হয়তো জানেন যে একটা ওয়েবসাইট ছিল রেপ্লিকেট GFPGAN। এই ওয়েবসাইটটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়েবসাইটটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা কিন্তু আগে ফ্রিতে ছিল। সো এটা মানুষে ব্যবহার করতে পারতো। আর এই ফেসের মধ্যে যেমন ডিটেল আনা প্রয়োজন আর ছবিটাকে আপস্কেল করার সাথে সাথে ফেসটাকে যেমন সুন্দর করার প্রয়োজন, সেটা কিন্তু খুব সুন্দরভাবেই করতে পারতো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু এটা প্রথমে ফ্রি থাকলেও এখন কিন্তু এটাতে পেমেন্ট করতে হবে। এটাকে পে করে তারপর ব্যবহার করতে হবে। আমি আমার এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো এটাতে কীভাবে ফ্রিতে ইউজ করতে পারবেন। বাট ফ্রিতে যেহেতু, সো এটার মধ্যে কিছু সময় কিছু প্রবলেম হয়, যেমন হচ্ছে এটা অনেক সময় নেয় বা অনেক সময় কাজ করে না, 2-3 বার ট্রাই করতে হয়। সেটা আপনারা ট্রাই করতে পারেন। আপনারা যদি এই মডেলটা ইউজ করতে চান, এই GFPGAN মডেলটা ইউজ করতে চান, এটা আমি কীভাবে ফ্রিতে ইউজ করে সেটিও দেখে দিব। বাট এখানে আরেকটা মডেল আছে, সেটা হচ্ছে এটার থেকেও অনেকাংশে বেটার বা এটার সমান অনেক ক্ষেত্রেই, কিছু কিছু ক্ষেত্রে কম বেশি হতে পারে। বাট ওই মডেলটাও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। ওটা কিন্তু ফ্রি, বাট ওটা অনেক বেশি কাজ করে বলতে গেলে। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এখন ফটোগুলোকে হাই রেজলিউশন করতে পারি, প্লাস এটার কোয়ালিটি লস না করেই ডিটেলসগুলো পুরোপুরি রেখে কীভাবে আমরা ফটোটাকে আপস্কেল করে নেব। এটার জন্য আমাদের কী করতে হবে, আমাদের প্রথমে সার্চ করতে হবে। গুগলে গিয়ে আমরা সার্চ করব কোড ফর্মার আর সাথে লিখবো হাগিং ফেস। লেখার পর আমরা যখন সার্চ করব, সার্চ করার পর প্রথমেই যেই লিঙ্কটা আমরা দেখতে পাবো হাগিং ফেসের, এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোড ফর্মার হাগিং ফেসের যে স্পেস আছে, স্পেসের মধ্যে এখানে কিন্তু এটার 1.32K লাইক আছে। এটা এরকম মডেল কয়েকটাই আছে। এখন ওই মডেলগুলোর মধ্যে কিছুটা কিন্তু লাইক খুবই কম। সো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। স্পেসে যখন আমরা চলে যাব, এখানে গেলেই কিন্তু আমি যদি সার্চে গিয়ে কোড ফর্মারে আমি যেই মডেলগুলো এখানে দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে কিছুটা কিন্তু লাইক খুবই কম আছে। যেমন এটা 1.3K আছে, কিছুটার মধ্যে খুব কম লাইক আছে, 1 লাইক আছে। সো এগুলো কিন্তু ব্যবহার করলে আপনাদের খুবই প্রবলেম হবে। আমি যেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি সেইটাই ব্যবহার করবেন। আর এটা আপনি গুগল সার্চ করলে এটা সবার সামনে চলে আসবে। সো এটার মধ্যে আপনি কনফার্ম হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এই কোড ফর্মারের যে ওয়েবসাইটটা আছে, এই যে মডেলটা এখানের মধ্যে জাস্ট আপনার ছবিটাকে সিলেক্ট করে দেবেন। এখানে আমি ক্লিক করে ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সো আমার এখন যেহেতু ছবিটা লাগবে, আমি এখান থেকে একটা ছবি ডাউনলোড করে নিই। এখানে আপনারা অনেক লো রেজলিউশনের ছবি দেখতে পাচ্ছেন, তার মধ্যে আমি জাস্ট এই ছবিটা এখান থেকে ডাউনলোড করে নেব। এটা দেখতে পাচ্ছেন আপনি খুবই লো রেজলিউশন, আর এটা ডিটেলস কিন্তু খুবই কমে গিয়েছে। সো এটাকে জাস্ট আমি সেভ করে নেব আমার কম্পিউটারের মধ্যে। সেভ করে নিলাম। সেভ করে নিয়ে আমি এখন কোড ফর্মের যে ওয়েবসাইটের মধ্যে আছে সেখানে কিন্তু চলে যাব। এখানে চলে যাওয়ার পর আপনি এখানে ড্রপ ইমেজে ক্লিক করে জাস্ট আপনি যে ছবিটা ডাউনলোড করেছেন সেটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে যা আছে যেমনি আছে, আপনি এটা ট্রাই করার দরকার নেই, জাস্ট যেমনি আছে সেটাতে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা ডিপেন্ড করা হচ্ছে আপনার এখানে কতগুলো মানুষ একসাথে এটা ইউজ করছে সেটার উপরে। যেমন এখানে লেখা আছে দেয়ার ইজ এ লং কিউ অফ রিকোয়েস্ট পেন্ডিং, ডুপ্লিকেট দিস সাইট। আচ্ছা, এটা তো এখানে কি বলছে, আপনি যেই এইটা এখন ইউজ করছেন এটা কিন্তু টাইম লাগতে পারে। সো আপনি কী করবেন, এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নেবেন। এটাকে জাস্ট আমি আবার ডুপ্লিকেট করে নেব। নতুন একটা ট্যাব নিয়ে আমি জাস্ট এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নিলাম। এবার কী করবো, এই ডুপ্লিকেটটার মধ্যেও আমি জাস্ট ওই ইমেজটাকে দিয়ে ওপেন করে দেব, এরপর সাবমিট দিয়ে দেবো। তাহলে এখানে কিন্তু আমার দুটো জায়গায় একসাথে কাজ হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো জায়গার মধ্যে একসাথে কিন্তু কাজ হচ্ছে। ঠিক আছে, তো এরকম করলে কী হবে, এরকম করলে আপনার সিরিয়ালটা আগে থাকবে। আর এখানে কিন্তু ওয়েবসাইটে ওরাই কিন্তু সাজেস্ট করে দিচ্ছে যে এইভাবে করলে কিন্তু আপনার যে কোনো একটা তাড়াতাড়ি আসার সম্ভাবনা আছে। এখন আমাদের জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আমরা এটা প্রপারলি পেয়ে যাব। আর এখানে কিন্তু আমাদের কোনো সাইন আপ করার প্রয়োজন পড়বে না, আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না, জাস্ট আমি যাব আর ইউজ করব। এটা খুবই কাজের একটা ওয়েবসাইট। আপনারা এখন জানবেন যে সবাই তাদের ফটো
এডিট করার জন্য বা যারা এগুলো নিয়ে কাজ করছে তারা কিন্তু ডিজাইনাররা এগুলো কাজ করার জন্য এআই এর খুব বেশি ব্যবহার করছে। আপনার এই কম্পিটিশনের মধ্যে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে এআই এর ব্যবহার করতে হবে আর আপনাকে এইসব ব্যাপারে জানতে হবে। সো আপনারা আমার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এইসব ধরনের আপডেটেড ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সবাই এই ব্যাপারগুলোকে জানতে পারবেন। দেখুন অলরেডি কিন্তু এখানে একটাতে কিন্তু হয়ে গেছে। সো এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে আমি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে কিন্তু আমার ছবিটা এখানে ডাউনলোড হয়ে যাবে অলরেডি। এখন আমি যদি আমার ফাইল এক্সপ্লোরারে গিয়ে যাই তাহলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ছবিটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। আর দেখুন এখানে কিন্তু ডিটেল কিন্তু খুব ভালোভাবে ধরে রেখেছে, তাই না? ছবিটার রেজুলেশন যদি আপনারা চেক করতে চান তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1024x1024 রেজুলেশন। আর আগে কিন্তু যেটা ছিল সেটা কিন্তু জাস্ট 300x300 ছিল। সো এটা কিন্তু আপস্কেল করেছে ছবিটাকে, প্লাস ডিটেলসও ধরে রেখেছে। এইভাবে আপনি আপনাদের পুরনো ছবিগুলোকে আপস্কেল করতে পারেন, ডিটেল ধরে রাখতে পারেন। আর যারা চাচ্ছেন যে জিএফপি জিএন যেটা আছে সেটাই ইউজ করবেন, এটা ছাড়া অন্যটা ইউজ করবেন না, তাহলে তারা কি করতে পারেন, তারা সেমভাবে এই স্পেসেসে চলে যাবেন। এখানে হাগিং ফেসের স্পেসেসে চলে যাবেন, এটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো আমার এখানের। আপনার স্পেসেসে চলে গেলে এখানে জাস্ট আপনারা লিখবেন GFPGAN। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন GFPGAN-এরও অনেকগুলো মডেল আছে এখানে। তার মধ্যে সবচেয়ে হাইস্ট যেই লাইট দেওয়া আছে সেটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট ওটাকে আবার ব্যবহার করার চেষ্টা করবেন। কিন্তু এখানে ক্ষেত্রে আপনাদের কিছু সমস্যা হতে পারে যে এটা হচ্ছে অনেক সময় নেয়, আর এর পাশাপাশি এটা অনেক সময় কাজ করবে না, মানে ক্যান্সেল হয়ে যাবে। সো আপনারা একটু কয়েকবার ট্রাই করতে হবে। কয়েকবার ট্রাই করার পর জিনিসটা কাজ করে। সো আপনার জাস্ট একটু ধৈর্য নিয়ে জিনিসটা ট্রাই করে দেখতে হবে। আমি যে মডেলটা দেখালাম সেটা কিন্তু খুব ভালো একটা মডেল। আপনি কিন্তু GFPGAN থেকে যেটা পাবেন ওইখান থেকে প্রায় অলমোস্ট এর থেকে সেম বা এর থেকে বেশিও পেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে, যেহেতু এআই মডেল তো 100% গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। বাট এইগুলো ইউজ করলে আমি আশা করি আপনার ফটো এনহ্যান্স করা, ফটোর আপস্কেলিং যেটা আছে সেটা খুব ভালো হবে, আর আপনার কোনো প্রবলেম ও ফেস করতে হবে না। ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, কারণ আপনারা লাইক করলে আর ভিডিওটার সাথে এঙ্গেজ থাকলে, কমেন্ট করলে আমার আরও ভালো লাগে। আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে খুব খুব মন চায়। সো প্লিজ আপনারা এই জিনিসগুলো করবেন। আর ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাঙ্কস। দেখা হবে নেক্সট ভিডিওতে।